শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব। দই কাতলা, এটি গরম ভাতের সাথে তো বটেই, ফ্রাইড রাইসের সাথেও, কিন্তু ফ্রাইড রাইস বা পোলাও দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি 1 কেজি কাতলা মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর ওই মাছগুলোর মধ্যে আমি লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে আমি একে একে সব মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু গাদা পেটি মিলিয়ে মাছ নিয়েছিলাম। আপনারা চাইলে শুধু পেটি বা শুধু গাদা দিয়েও এটা করতে পারেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন মাছগুলো যেন খুব হালকা করে ভাজা হয়। কড়া করে ভাজলে মাছের বা ঝোলের কোনোটারই স্বাদ ভালো হবে না। এরপর মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর 4টে তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে আমি এর মধ্যে বড় সাইজের 2টো বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট মতো একটু মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 4 চামচ ফেটিয়ে রাখা টক দই। এই দইটা কিন্তু আমি ঘরে পেতেছিলাম, আপনারা বাজারের কেনা দইও দিতে পারেন। কিন্তু দইটা দেওয়ার সময় ভালো করে ফেটিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা একদম কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব বড় বাটির 1 বাটি গরম জল, দিয়ে দেব 1 মুঠ মতো কিশমিশ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সব মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে ঢাকা খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট গ্যাসের ওপরে কড়াইটাকে বসিয়ে রাখবো। ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন অপূর্ব হয়েছিল খেতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।